সেখানে কাকভোরে হাজিরা দিয়েছেন বিক্রমজিৎ সাউ। সকাল 6টা নাগাদ তিনি আসেন। টানা 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলে বিক্রমজিৎ সাউয়ের। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, শিউরি থানা শতপ্রণোদিত মামলা দায়ের করেছিল, বিক্রমজিৎকে ডেকে পাঠানো হয়েছিল আজ সকাল 10টায়। একেবারে উলটপুরাণ দেখা গেল। অনুব্রত মণ্ডল যেখানে পরপর 2 দিন হাজিরা এড়ালেন, পার্টি অফিস পর্যন্ত গেলেন, কিন্তু এসডিপিও দপ্তরে গেলেন না। সেখানে বিক্রমজিৎ একেবারে নজির গড়লেন বলা যায়। নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে পৌঁছে গেলেন তিনি। একেবারে ভোর ভোর আজকে শিউরি থানায় বিক্রমজিৎ সাউ সে কিন্তু চলে আসে বলে পুলিশ সূত্রে সেটা দাবি করা হয়েছে এবং তাকে সকাল 10টার সময় তলব করা হয়েছিল। এবং এই যে মামলা প্রথম নোটিশ, এবং প্রথম নোটিশেই তাকে সকাল 10টা একেবারে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে বিক্রমজিৎ সাউকে নোটিশ করা হয় গত পরশুদিন। কিন্তু আজকে সকাল 10টার অনেকটা আগেই, 4 ঘন্টা আগে বিক্রমজিৎ সাউ সে শিউরি থানায় চলে আসে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং তাকে প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদে মূলত যে বিষয়ে জানতে চাওয়া হচ্ছে যে কেন এই বক্তব্য সে রেখেছিল হঠাৎ করে ফেসবুক লাইভে এসে, এবং সেই বিষয়ে বিক্রমজিৎ দাবি যে আবেগতাড়িত হয়ে সে কিন্তু এই কথা বলেছে বলে পুলিশ সূত্রে খবর। এর পাশাপাশি তাকে জানতে চাওয়া হয়েছে তিনি যে আইসির বিরুদ্ধে এই যে বক্তব্যগুলো রেখেছেন, যে একাধিক অভিযোগ এনেছেন আইসির বিরুদ্ধে, বোলপুর থানা আইসির বিরুদ্ধে, সেটা কোন ভিত্তিতে রেখেছে। বিক্রমজিতের বক্তব্যে সন্তুষ্ট নয় পুলিশ, তেমনটাই পুলিশের আসলে দাবি করা হচ্ছে। এবং সে যে বক্তব্যগুলো রেখেছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে সেগুলো ভেরিফাই করা হবে এবং পরে কিন্তু আবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য বা প্রয়োজন হলে তাকে আবার নোটিশ করে ডেকে পাঠানো হতে পারে বলে পুলিশের তরফে সেটা জানানো হয়েছে। তবে বিক্রমজিৎ সাউ আজকে তোমাকে বলবো সকাল 10টায় আসার কথা থাকলেও একেবারে সেটা কে কি স্ট্র্যাটেজি নেবে এটা নিয়ে প্রথম থেকে আমরা বলছিলাম সেটা দেখার বিষয়। এবং সকাল 10টা থেকে যখন সংবাদ মাধ্যম থানায় আছে, 10টায় নোটিশ করা হয়েছে, কিন্তু তার আগেই প্রায় 6টার সময় বিক্রমজিৎ থানায় চলে আসে বলে জানা যায়। এবং অন্যান্য ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে নিয়মে দেখতে পাওয়া যায় আইও যে সময় অ্যাভেলেবেল থাকবে সেই সময় কিন্তু তলব করা হয়। কিন্তু এক্ষেত্রে পুলিশের দাবি যে আইও সকাল 6টাতেই অ্যাভেলেবেল ছিল এবং সেই কারণে বিক্রমজিৎ চলে আসায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ফলে বিক্রমজিতের সঙ্গে কে দেখতেই পাওয়া যায়নি, কিন্তু পুলিশ জানাচ্ছে বিক্রমজিৎ সাউ সে সকাল 6টাতেই চলে আসে এবং প্রায় 7:30 পৌনে 8টা অবধি থানাতেই থাকেন। এবং তারপরে তাকে বলা হয়েছে যে আগামী দিনে প্রয়োজনে তাকে তলব করা আবার হতে পারে। এবং সেক্ষেত্রে প্রথম নোটিশে বিক্রমজিৎ সাউ সে থানায় হাজিরা দিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারী আধিকারিকরা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।